ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ভাইরা আমার, কোরবানির এই শিক্ষার আলোকে আমাদেরকে নিজের জিন্দেগি গড়তে হবে, ইসলামের আকীদাগুলো শিখতে হবে। আজকাল আমরা জানি না কি বললে ঈমান শেষ হয়ে যায়, কোন কর্মকাণ্ডের কারণে, কোন কথার কারণে ঈমান শেষ হয়ে যায় আমাদের অনেকে খবরে নেই। এবং আমরা আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়তের ইলম শিখারও চেষ্টা করি না, জানারও চেষ্টা করি না। শুধু ওযু, তায়াম্মুম, গোসল এতটুকু শিখলে ফরজ ইলম কি শেখা হবে? হবে না। ফরজ ইলম তো হলো 1 নম্বরে আকীদা, 2 নম্বর আল্লাহ কি কি ফরজ করেছেন ওটার তালিকা, ইসলামে কতটা ফরজ, কি কি ফরজ করেছেন আল্লাহ তাআলা ওটা জানতে হবে, কি কি হারাম করেছেন ওটা জানতে হবে। এবং ইবাদতের লাইনে যেরকম আমাকে জানতে হবে লেনদেন কিভাবে করব, কিভাবে উপার্জন হবে, কিভাবে ব্যয় হবে, আয় কিভাবে, ব্যয় কিভাবে। এরকম মানব জীবনের এক একটি শাখার মধ্যে আল্লাহর বিধান রয়েছে, সব বিধান জানতে হবে, এটা ফরজ। আলেম হওয়া যেটা ওটা অনেক গভীরের কথা, অনেক দূরের কথা। আলেম হওয়া তো ওটা শুরু আছে, শেষ হলো যার যখন মৃত্যু আসে তখন। আলেম হওয়া যেটাকে বলে, আলেম হওয়া তো সহজ কথা না। কোনো আলেম একথা বলবে না যে আমার শেষ হয়ে গেছে ইলম শিখা, কোনো আলেম বলবে না একথা। যে আলেম বলবে যে আমার ইলম শিখা শেষ হয়ে গেছে সে আলেম না, সে দাবিদার। ওটা তো চলমান বিষয়, চলতে থাকবে। কিন্তু ফরজ ইলম যেটা সবার জানা দরকার ওটা সীমিত। তবে সীমিত মানে এ না যে 2-4টা 5-10টা, ওটা আয়ত্তের ভিতরে আছে, একজন চাইলে শিখে ফেলতে পারে। আপনি যদি পুরো সময় লাগান, 24 ঘন্টার 12-14 ঘন্টা করে যদি দৈনিক পড়াশোনার মধ্যে লাগান, কারো তত্ত্বাবধানে, কোনো আলেমের তত্ত্বাবধানে, তাহলে আপনি বছর খানেকের মধ্যে ফরজ ইলমটুকু শিখে ফেলতে পারবেন। কিন্তু দৈনিক আপনি যদি 13-14 ঘন্টার জায়গায় 1 ঘন্টা সময় লাগান, আধা ঘন্টা লাগান, সপ্তাহে 7 দিনের জায়গায় 5 দিন, তাহলে কত বছর লাগবে সেটা ভাবতে হবে। এখন আল্লাহ যা দিয়ে রেখেছেন প্রত্যেককে, একের প্রতি অপরের হক, একের প্রতি অপরের বিষয়, করণীয় এবং বর্জনীয়, ওই বিধানের কোনো খবরে নেই। ওটা জানারই চেষ্টা করে না, ওটা না জেনে শরীয়তের উপরে আপত্তি, ওটা না জেনে কোরআন হাদিসের উপরে আপত্তি, ওটা না জেনে আলেমদের উপরে আপত্তি। কিছু ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপরে আপত্তি করে না, ইসলামের উপরে আপত্তি করে না, বলছি ইসলাম তো অনেক মহান, কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা। সমস্যা মৌলবীরা করে, ইসলাম অনেক মহান। তো সেই ইসলাম যেটা মহান, ওই ইসলামটা আপনি মেহেরবানি করে আমাদেরকে শিখান, ওই ইসলামটা আপনি মেহেরবানি করে শিখান। মোল্লারা তো ইসলাম জানে না, তো মহান ইসলামটা শিখিয়ে দেন। তো কিছু ভদ্রলোকের এই অবস্থা, আসলে ইসলামের উপর আস্থা নাই, শরীয়তের উপরে আস্থা নাই, কোরআন হাদিসের উপরে কি নাই, আস্থা নাই। তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না, ওটা মৌলবীদের উপরে ঝাড়ে, ওটা মৌলবী সাহেবদের উপরে ঝাড়ে, আলেম ওলামার উপরে ঝাড়ে। ওটা খুব, যদি বাস্তব এটা না হয় যেটা আমি বললাম, তাহলে তুমি যে ইসলাম মহান, শরীয়ত মহান, সেই ইসলাম আর শরীয়ত
কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে শিখিয়ে দাও।